না অ্যাটেম্প টু মার্ডার চাই। আপনি আমাকে প্রাণঘাতী হামলা অ্যাটেম্প টু মার্ডার সেকশন না লাগানো আমার এফআইআর লেখা আছে। জিডিতে আপনার যা আছে দিতে হবে। আপনি পরে কি করবেন ডিউরিং ইনভেস্টিগেশন ইউ উইল জিডিতে লেখার পরও আপনারা এফআইআর লিখছেন না, প্রাণঘাতী হামলা লিখছেন না। আপনি তো জিডি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এফআইআর করছেন না। করলাম না তো ওকে বসাতে হবে। তো পোর্ট খোলা আছে, দেখা সোমবার বন্ধ, মঙ্গলবার দেখা। বাংলার পুলিশের কি অডাসিটি! রাজ্যের বিরোধী দলনেতা একটা অভিযোগ পত্র লিখেছেন, সেখানে প্রাণঘাতী হামলা লিখেছেন। তিনি যখন এফআইআর করছেন সেখানে বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে, নন বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে না। তাহলে বাংলার মানুষ, সাধারণ মানুষ যখন থানায় যায় তার সঙ্গে কি হয় আমরা লাইভ চলাকালীন দেখতে পাচ্ছি। আমি 4 বারের এমএলএ 2 বারের এমএলএ, আমরা আইন তৈরি করি, ও আমাকে কি পেয়েছে বুদ্ধ বানিয়ে দেবে। আপনার সঙ্গে যদি এই খেলাটা হয়, রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কি খেলা? সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। সাধারণ মানুষ আইপ্যাক যা বলবে প্যাক নাই একবারে। বাংলার মানুষ এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11:30 বাজতে যাচ্ছে। যে ছবিটা দেখলেন সেটা হতবাক করার ছবি, হতবাক করার ছবি। স্টেট স্পন্সর একটা টেরোরিজম চলছে বাংলায়। বারবার বিরোধীরা অভিযোগ করেন, আজকেও আমরা সেই ছবিটা দেখতে পেলাম। বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগ পত্রে তিনি পরিষ্কার লিখেছেন প্রাণঘাতী হামলা। তারপরেও বেলেবেল সেকশনে মামলা করার জন্য এফআইআর সাজিয়ে নিয়ে একদম বরণডালের মতো সাজিয়ে নিয়ে চলে এসছেন এত ঘন্টা পর। সেখানে লেখা আছে যে বেলেবেল সেকশন মানে কি করে করে এই পুলিশ, কি করে করে, কোন জাদুতে করে, এই জাদুটা জানতে চাই। কার নির্দেশে করেন? পরিষ্কার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেভাবে বসে রয়েছেন, যদি মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে এই হামলাটা হতো, রাজীব কুমার কি এখনো কলকাতায় বসে থাকতেন? 8টা থেকে বসে থাকতেন আপনি? এই মুহূর্তে গোটা বাংলার মানুষ রাত্রে রিপাবলিক বাংলা দেখছে এবং দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি সমানে বসেছিলেন, এই মুহূর্তে তিনি থানাতে বসে রয়েছেন, তিনি অপেক্ষা করছেন একটা এফআইআর করার জন্য। কত ঘন্টা সময় নিল? আমি লিখে জমা দিয়েছি কত 9:30 2 ঘন্টা। 8টায় এখানে বসেছেন, 8:30 থেকে ধর্ণা দিয়েছি, লিখে জমা দিতে 9:15 মানুষকে 2 দিন সময় লাগে, মানুষের ক্ষেত্রে 2 দিন সময় লাগে। আর আমাদের বিরুদ্ধে অভিযোগ হলে কত মিনিট সময় লাগে? আমাদের বিরুদ্ধে আগে ধরে ঢুকিয়ে দিতে, কদিন আগে করেছে 35 পে নোটিশ দেয়। এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 35 এ নোটিশ দিতে, ভাইলেশন করেছে। নন্দীগ্রামে আপনি জানেন, শাড়ি ছেড়েছে, ব্লাউজ ছেড়েছে, 35 এ নোটিশ না দিয়ে তুলে নিয়েছে। তো স্যাটিসফাইড আইপ্যাক প্যাক ভাস্কর দাস, চন্দ্রশেখর রাও, একটাকেও ছাড়ব, চিহ্নিত করা হয়ে গেছে, ভুল জায়গায় হাত দিয়েছে হিসেব হবে। ইয়েস, এপারে নন্দীগ্রাম, এপারে নেতাই না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেত, হেলিকপ্টার করে পিছিয়ে ভাইপো ঘোড়া বেরিয়ে যেত। মাটিতে নামাবো, পরিণতি ভয়ঙ্কর, পরিণতি ভয়ঙ্কর, পরিণতি ভয়ঙ্কর হবে। সরাসরি কথা বলছেন এবং 11:30টার সময়, এখন সময় ছোট্ট একটা বিরতির পর আমরা লাগাতার লাইভে রয়েছি বাংলার একমাত্র চ্যানেল। আমরা 3 জন প্রতিনিধি, একজন বাঁকুড়ার প্রতিনিধি, একজন মেদিনীপুরের প্রতিনিধি, আর আমি সন্তু কলকাতা থেকে সরাসরি এই মেদিনীপুরের মাটিতে এসে পৌঁছে গিয়েছি। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখনো পুলিশ কোন জাদুতে অভিযোগ পত্রতে যা অভিযোগ লেখা আছে তা বদলে এফআইআর তৈরি করছে। অসাধারণ। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। এখন